আচ্ছা, সো ইন দিস সেগমেন্ট অফ টুডেস ক্লাস আমরা হচ্ছে দেখবো যে কিভাবে হচ্ছে আমরা একটা ইমেল সার্ভার সেট আপ করতে পারি এন্ড ডিএনএস সার্ভার সেট আপ করতে পারি। ডিএনএস থিওরিতে আমরা নেক্সট ক্লাসে দেখবো, জাস্ট সেট আপটা দেখে নিই যে আসলে একটা ইমেল সার্ভারে আমরা হচ্ছে কিভাবে সেট করতে পারি আর ডিএনএস সার্ভারটা কিভাবে সেট করতে পারি, এবং তার উপর যদি হচ্ছে আমরা লেটস সে এটা হচ্ছে ভাইপার এন্ড দিস ওয়ান ইজ লেটস সে ফর এক্সাম্পল দিস ওয়ান ইজ চেম্বার যদি হয়, তাহলে হচ্ছে চেম্বার আর ভাইপার তারা যখন হচ্ছে মেইল কমিউনিকেট করবে, তাহলে তাদের মধ্যে কিভাবে আমার হচ্ছে কমিউনিকেশনটা ডেভেলপ করতে হয় এক, এন্ড কোন কোন প্রোটোকল ইনভলভ থাকে সেটা অলরেডি আমরা থিওরি থেকে জানছি, এন্ড ল্যাব টু থেকেও দেখছি যে আসলে কোন কোন প্রোটোকল ইনভলভ থাকে। And তারপর ফর রিপিটেশন আর ফর রিকলিং দ্য স্টাফ, বেসিক্যালি হচ্ছে আমরা যখন একটা মেইল পাঠাবো তখন হচ্ছে কি হবে, তখন হচ্ছে আমাদের এসএমটিপি ইউজ হবে। যখন হচ্ছে কোনো একটা মেইল আমরা রিসিভ করব তখন হচ্ছে কি আমাদের পট্রি বা হচ্ছে আইএমএফ ইউজ হবে, রাইট? সো ল্যাব ওয়ানে আমরা অলরেডি দেখছি কি হচ্ছে কিভাবে হচ্ছে আমরা এই ডিভাইস গুলা লেটসে এখান থেকে আমরা কোনো একটা ডিভাইস আনি, লেটসে দিস ওয়ান এখান থেকে এনে কিভাবে বসাইতে পারি, ড্র্যাগ এন্ড ড্রপ। যদি বাদ দিতে চাই তাহলে কি জাস্ট এখান থেকে বাদ দিয়ে দিব, ডিলিট সো অন। এন্ড আমরা কিভাবে ডিভাইস গুলোকে ওয়ারিং করতে পারি সেটা হচ্ছে আমরা দেখছি যে সিমিলার ডিভাইস কিভাবে ওয়ারিং করতে হয়, ডিফারেন্ট ডিভাইসে কিভাবে ওয়ারিং করতে হয়, ওয়্যার গুলোকে আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। সো আমি হচ্ছে ওইখান থেকেই জাস্ট হচ্ছে কি একটা টপোলজি বানাইছি। এখন মাই কোশ্চেন ইজ হাউ মেনি নেটওয়ার্ক ইজ ওভার হিয়ার, মানে কয়টা নেটওয়ার্ক আছে? তানভীর, হ্যালো, এখানে কয়টা নেটওয়ার্ক আছে? হাউ মেনি নেটওয়ার্কস আর হিয়ার? হাউ মেনি নেটওয়ার্কস আর হিয়ার? একটা নেটওয়ার্ক আছে, রাইট? একটা নেটওয়ার্ক আছে, বিকজ এখানে রাউটার হচ্ছে একটা, এন্ড ওই একটা হাতের সাথেই একটা রাউটারের একটা পোর্টের সাথে কি বাকি সবাই কানেক্টেড। আর আমরা কি জানি সুইচ কি নেটওয়ার্ক ডিভাইড করে না। সেখান দিয়ে যদি আমি আগে এটাও নেটওয়ার্ক ওয়ান, এখান দিয়ে আগে এটাও নেটওয়ার্ক ওয়ান, এটাও কি নেটওয়ার্ক ওয়ান, এটাও কি নেটওয়ার্ক ওয়ান, এটাও কি নেটওয়ার্ক ওয়ান, এই পুরাটাই কি আমার নেটওয়ার্ক ওয়ান। অর্থাৎ নেটওয়ার্ক ওয়ান মানে কি পুরাদের কি একটা সিঙ্গেল আইপি অ্যাড্রেস থাকবে, অর্থাৎ একটা সিঙ্গেল নেটওয়ার্ক আইপি থাকবে। এন্ড যেই নেটওয়ার্ক আইপির মধ্যে কি আমার সবগুলা মানে লেটস সে আমার হচ্ছে 192.168.0.0/16, এই নেটওয়ার্কের মধ্যে কি সব আইপি গুলা এখানে অ্যাসাইন করতে হবে। অর্থাৎ এই একই নেটওয়ার্ক মেনটেন করে সবগুলো আইপি কি এখানে বসাইতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমার নেটওয়ার্ক পার্ট চেঞ্জ হওয়া যাবে না। অর্থাৎ আমি যদি আইপি নেই এখানে আবার বসাইতে হবে কি 192.168.0, তারপর ধরেন 192.168.2.0, তারপর ধরেন 192.168.3.0 এন্ড সো অন। এখানে কি নেটওয়ার্ক পার্ট যা ছিল কি সেম টু সেম রাখতেছি, বুঝা যাচ্ছে? আর কিভাবে আমি বুঝলাম নেটওয়ার্ক পার্ট এটুকু, কারণ এখানে কি বলছে 16। সো আলটিমেটলি এই প্রত্যেকটা কি 8 বিটের হয়, রাইট? তাই না? এটা তো আমরা অলরেডি জানি। 8 বিট মানে কি একটা টোটাল IPv4 অ্যাড্রেস কত বিটে হয়? 32 বিটস। আমার যেহেতু বলছে /16, দ্যাট মিনস কি আমার 16 বিট নেটওয়ার্কের জন্য বরাদ্দ। তো 16 বিট মানে কি ফার্স্ট এর দিতে অক্টেট, তো ফার্স্ট এর দিতে অক্টেট চেঞ্জ না করে আমি লাস্ট দিকে চেঞ্জ করে কি পাই, হোস্ট আইপি গুলা পাই, যেগুলো কি ভাইপারে বসবে, ডিএনএস সার্ভারে বসবে, ইমেল সার্ভারে বসবে, চেম্বারে বসবে। এইটুকু কি বোঝা গেছে? সো এটা নিয়ে আরো ডিটেলস আমরা জানবো হচ্ছে মিডের ক্লাসে, মিডের পর। ঠিক আছে, যে আলটিমেট হচ্ছে আইপি অ্যাড্রেস গুলো কিভাবে বের করতে পারি, ক্যালকুলেশন গুলো কি কি। তো ফর নাও আমরা হচ্ছে জাস্ট সেট আপ করবো। তখন ততদিন হচ্ছে আমরা জেনে যাবো যে আইপি অ্যাড্রেস গুলো কি। আমি জাস্ট আইপি অ্যাড্রেস গুলোকে বসায় ফেলি বিফোর গোয়িং ফর দ্য ইমেল এন্ড ডিএনএস সার্ভার কনফিগারেশন। তো আমি রাউটারে গেলাম, রাউটারে গিয়ে আমার হচ্ছে এটা যেহেতু গিগ 00, সো গিগ 00 ইন্টারফেস আমি যাব। তো গিগ 00 হচ্ছে গিগাবিট ইথারনেট 00, এখান থেকে হচ্ছে আমি পোর্ট স্ট্যাটাস অন করে দিলাম। তো পোর্ট স্ট্যাটাস অন করে দেওয়া মানেই হচ্ছে আমরা হচ্ছে ল্যাবে যেটা দেখছিলাম যে নো শাটডাউন, সেটাই হচ্ছে পোর্ট স্ট্যাটাস অন করলে হয়ে যায়। তো দেখেন এখানে হচ্ছে আলটিমেটলি আপনার স্টেট আপ স্টেটে চলে গেছে, রাইট? কারণ কি এখানে নো শাটডাউন চলে আসছে, আপনি এখানে ক্লিক করার সাথে দেখি নো শাটডাউন চলে আসছে। আর যদি এটা অফ করে দেন তাহলে কি হয়ে যাবে, এটা আবার শাটডাউন হয়ে যাবে, রাইট? আপনার এখন শাটডাউন কমান্ড আসবে, বুঝতে পারছেন? এটা শাটডাউনে চলে গেছে, রাইট? তো এই ক্লিক করার মাধ্যমে আমরা এটা করতে পারি। তবে আইপি কনফিগারেশন আমরা ফর নাও আমরা হচ্ছে একটু সেট করে নিই। লেটস আমি ধরে নিলাম যে আমার একটা প্ল্যান করে নিই, টেক্সট যদি বসাইতে চাই, লেটস টেক্সট এখানে বসাবো। ধরলাম যে এটা হচ্ছে 10.10.1.1/24, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক, রাইট? নেটওয়ার্ক, তাহলে নেটওয়ার্কটা কত বলতে পারবেন?
24 পর্যন্ত ফিক্স থাকবে, বাকি সব জিরো হবে। নেটওয়ার্ক অ্যাড্রেসটা আজকে শিখাই দিই, যে আপনার নেটওয়ার্ক বিট যত হয়, লেটস সে নেটওয়ার্ক বিট হচ্ছে কে, তাহলে আপনার এমএসবি থেকে শুরু করে কে পর্যন্ত সবগুলো কি থাকবে, ফিক্স থাকবে। আর কে এর পর যারা থাকবে তারা সবাই কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। সেখানেও আমি লিখছি কি 10.10.1.1/24। তাহলে এখানে কত 8 বিট, এখানে কত 8 বিট, এখানে কত 8 বিট, রাইট? তাহলে 24 পর্যন্ত সবাই ফিক্সড, বাকি সবাই কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। যদি আপনি ওয়ান কে এক্সপ্যান্ড করেন কি পান, 1 2 3 4 5 6 7 8। এটা মানে কি আপনার ডেসিমালে ওয়ান না, রাইট? সো এটা যদি সবগুলো জিরো হয়ে যায়, আলটিমেটলি কি এটা জিরো দিয়ে রিপ্লেসড হয়ে যায় না? তাহলে আমার এই আইপি অ্যাড্রেসের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস কি আসে, 10.10.1.0/24, রাইট? তো এই পুরা জিনিসটার নেটওয়ার্ক কি তাইলে এইটা, বুঝা যাচ্ছে, রাইট? যার মধ্যে একটা আইপি কি 10.10.1.1, যেটাকে আমি রাউটারকে দিচ্ছি। বাকি কি আমি এখন আর 10.10.1.1 এটা কিন্তু আর কাউকে দিতে পারবো না, আমাকে কি অন্য কিছু দিতে হবে, কিপিং দ্য ফার্স্ট থ্রি ব্লকস ফিক্সড বা সেম। অর্থাৎ এখানে ধরেন আমি দিলাম 10.10.1.2, এখানে আমি দিলাম ধরেন 10.10.1.3, এভাবে করে। বুঝা যাচ্ছে ক্যালকুলেশনটা? এটা হচ্ছে জাস্ট বললাম যে আপনার এন কত এখানে, 24 না? এটা তো কে এর ভ্যালু, কারণ /24 মানে কি 24টা বিট নেটওয়ার্কে থাকবে, তো টোটাল বিট যদি 32 হয়, তাহলে আমার হোস্ট বিট কত, 32 - 24 হুইচ ইজ 8। এই 8 বিটের মধ্যে আপনি চেঞ্জ করে করে কি আইপি অ্যাড্রেস বানাইতে পারবে, আর এই 8 বিটের সবগুলোই যদি জিরো হয় তাহলে সেটা কি হয়ে যাবে, নেটওয়ার্ক অ্যাড্রেস হবে। তো নেটওয়ার্ক অ্যাড্রেসের শর্ত কি, নেটওয়ার্ক বিট যা ছিল তাই থাকবে, আর হোস্ট বিটের সবাই কি হবে, জিরো হবে। ওকে, তো আপনি যদি এখানে দেখেন আপনার ছিল কি 10.10.1.1/24। তো /24 মানে কি আপনার এই তিনটা ব্লক নেটওয়ার্কের জন্য ফিক্সড। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস কিভাবে বের করবো, লিখবো 10.10.1 এটাকে এক্সপ্যান্ড করব। 8 বিটে যদি এক্সপ্যান্ড করে কি আসে, 1 2 3 4 5 6 7 8, রাইট? এটা সবগুলোই যদি জিরো হয়ে যায়, কারণ কি বলছি নেটওয়ার্ক অ্যাড্রেস বানাতে হলে কি হবে, হোস্ট বিটের সবাই জিরো হবে। তো সবাই যদি জিরো হয় আলটিমেটলি আপনার ইকুইভ্যালেন্ট ভ্যালু কত আসে, জিরো আসে না? তাহলে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস কত আসে, 10.10.1.0/24। এটা যে নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা কি বুঝতে পারছেন? এটাই বলছি আর কি। তো এখন হচ্ছে আলটিমেটলি আমি ভ্যালু গুলো বসাই দেবো, এখানে আমি ধরছি এইটা, তো এখানে আমি ধরি ডিফারেন্ট জিনিস, লেটস সে 10.10.1.2/24। এন্ড একই নেটওয়ার্কে যেহেতু আমার 24 পর্যন্ত বিট সেম থাকে, দেখেন এখানে 10.10.1, এখানে 10.10.1, খালি লাস্টেরটা চেঞ্জ হচ্ছে, কারণ 24-এর পরে গিয়ে চেঞ্জ আসবে, 24-এর আগে সেম থাকবে, কারণ কি ওইটা নেটওয়ার্কের জন্য প্রিফিক্স, রাইট? সো 10.10. আপনার হচ্ছে 1.3/24, এটা হচ্ছে এটার। তারপর হচ্ছে এখানে এখানে হচ্ছে আপনার 10.10.1.4/24। তারপর এখানে হচ্ছে আপনার 10.10.1.5/24। এটা ঠিক আছে, শীঘ্র হচ্ছে এখন আমরা সেট করবো। আচ্ছা, এখন রাউটারে যাই, এখানে গিয়ে জাস্ট আইপি অ্যাড্রেসটা লিখবেন, /24। এই জিনিসটার মানে কি, এটা হচ্ছে নেটওয়ার্ক বিট। তো এখান থেকে আমরা কি করব, সাবনেট মাস্কটা ক্যালকুলেট করব, সাবনেট মাস্ক। তো সাবনেট মাস্কের ক্যালকুলেশন আরো ভালোভাবে শিখে যাবেন ফাইনালের জন্য। So, আপাতত জাস্ট এইটুকু মাথায় রাখবেন, সাবনেট মাস্ক যখন আমরা ক্যালকুলেট করি, আমার এখানে হচ্ছে কি টোটাল 32 বিটস এর খেলা। তো 32 বিটের মধ্যে কি আমার 24 বিট কিসে ইনভলভ, নেটওয়ার্কের জন্য ইনভলভ। তো আমার একদম এমএসবি বিট থেকে শুরু করে এই 24তম বিট পর্যন্ত সবাই কি হবে, ওয়ান হবে, বাকি সবাই কি হবে, জিরো। তাইলে হচ্ছে আমরা সাবনেট মাস্কটা পেয়ে যাব। তো ইন শর্ট যদি আমি ডিসকাস করি, আমার জানি যে একটা এই যে 32 স্ল্যাশ আছে, এটার মধ্যে কিছু পার্ট চলে যাবে নেটওয়ার্কে, কিছু পার্ট চলে যাবে কি হোস্টে। নেটওয়ার্ক বিটের সবাইকে ওয়ান এবং হোস্ট বিটের সবাইকে জিরো করলে যেটা পাই সেটা হচ্ছে কি আমার সাবনেট মাস্ক, ইন শর্ট। সেখানে আমার নেটওয়ার্ক বিট কত,
24, তাহলে হোস্ট বিট কত? 8। এটা কি বুঝতে পারছেন? হ্যালো, নেটওয়ার্ক বিট। আচ্ছা, তো এখন যদি আমি পর পর 24টা ওয়ান লিখি, তাহলে আলটিমেটলি কি একটা ব্লকে যদি 8টাই ওয়ান হয়, 1 2 3 4 5 6 7 8, রাইট? 1 2 3 4 5 6 7 8, তারপর 1 2 3 4 5 6 7 8, এন্ড লাস্ট ব্লকে সবাই জিরো, 1 2 3 4 5 6 7 8। তাহলে 8টা এক সমান কি আমি লিখতে পারি না 255? লিখতে পারি। তো এরকম ভাবে আমার কি হবে, 255 255 255.0 আসে না? তো দ্যাটস দ্য সাবনেট মাস্ক ফর দিস নেটওয়ার্ক। ওকে, সো এইভাবে হচ্ছে ক্যালকুলেট করতে হয়, যেটা হচ্ছে আপনাদের মিডের পরে আছে। ওকে, সেটা আমি এখন ডিরেক্টলি বসাই দিচ্ছি, 255.255.255.0 এন্ড দেন ডান। আমার রাউটার এখানে আইপি দেওয়া শেষ। এখন এখানে বসাবো, পিসিতে যাব, এই ভাইপারের এখানে ডেস্কটপ আইপি কনফিগারেশন, এখান থেকে হচ্ছে লিখবো 10.10. আমার 1.2, এন্ড এখান থেকে হচ্ছে জাস্ট চেঞ্জ 255.255.0। আচ্ছা, ডিফল্ট গেটওয়ে কি হবে? তো ডিফল্ট গেটওয়ে মনে আছে, ডিফল্ট গেটওয়ে কি হবে? এই যে এই নেটওয়ার্কটা যে রাউটারের যে পোর্টের সাথে কানেক্টেড, ওই পোর্টের আইপি অ্যাড্রেসটা, রাইট? এই পোর্টের আইপি অ্যাড্রেস কত? কত বলেন? 10.1.1, রাইট? সো এটা লিখেন, লিখেন। সো 10.10.1.1, এন্ড সাথে সাথে এখানে আমরা ডিএনএস সার্ভার বলতে হবে, রাইট? কারণ এই ভাইপার যখন কমিউনিকেট করবে, আর সে যখন ধরেন লেটসে কোন একটা ইউআরএল বা কোন একটা ডোমেন নেম রিজলভ করতে না পারবে, তাকে কার সাথে কমিউনিকেট করতে হবে? ডিএনএস সার্ভারের সাথে কমিউনিকেট করতে হবে না, রাইট? নামের আইপি অ্যাড্রেসটা পাওয়ার জন্য। সেজন্য ডিএনএস সার্ভার আমি যেহেতু জানি আমি এই আইপি অ্যাড্রেসটাই বসাবো, তাই কি এখানে আমি ডিএনএস সার্ভার আইপিটাও দিয়ে দিব, 10.10.1.1.3। এন্ড এইটা আমরা ল্যাব টুতেও ডিসকাস করছি, যে আলটিমেটলি আমরা ডিএনএস সার্ভারের আইপি একটা এন্ড ডিভাইস অলরেডি জানে, কিন্তু আনটিল অর আনলেস সে ডিএনএস সার্ভারের ম্যাক অ্যাড্রেসটাও জানে, সে কিন্তু কি কোনো কমিউনিকেশন স্টার্ট করতে পারে না। এন্ড সেজন্য সে কি করে, এআরপি রিকোয়েস্ট করে, রাইট? ল্যাব টুতে শিখছেন না? হ্যালো, আচ্ছা, সো এটা হচ্ছে দিলাম। সো 10.10.1.2, 255.255.255.0, 10.10.1.1 for default gateway, and 10.10.1.3 for DNS server. So I'm done with this one. এন্ড এখন ডিএনএস সার্ভারে আসবো। ডিএনএস সার্ভারের হচ্ছে আপনার ডেস্কটপ আইপি কনফিগারেশন। যেহেতু ডিএনএস সার্ভার ও নিজেই হচ্ছে একটা ডিএনএস সার্ভার, তাহলে কি ওর কিন্তু কোনো ডিএনএস সার্ভার নাই, রাইট? ও কিন্তু নিজে একটা ডিএনএস সার্ভার। তা হচ্ছে জাস্ট একটা আইপি অ্যাড্রেস দিব, ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস। সো ইট শুড বি 10.10.1.3, এন্ড এখানে চলে আসবে কি 255 এর তিনটা ব্লক, 255.255.0, এন্ড এখানে হচ্ছে ডিফল্ট গেটওয়ে হুইচ ইজ নাথিং বাট 10.10.1.1, 10.10.1.1, এন্ড এখানে ডিএনএস সার্ভার যা আছে তাই ডিফল্টটা থেকে যাবে। এখানে আমরা কোনো চেঞ্জ করার দরকার নেই, কারণ ডিএনএস সার্ভার থেকে কোনো ডিএনএস রিকোয়েস্ট যাবে না। ডিএনএস রিকোয়েস্ট যাবে কোথায়? অন্য কোনো এন্ড ডিভাইস থেকে ডিএনএস সার্ভারের দিকে, বুঝা যাচ্ছে? তাই এটাকে অ্যাজ ইট ইজ রেখে দিছি। ক্লিয়ার? হ্যালো, আচ্ছা, তো এটা বাদ শেষ। সো এবার হচ্ছে চেম্বারে যাব। চেম্বারে সিমিলারলি ভাইপারে যেভাবে কনফিগার করছিলাম সেভাবে কনফিগার হবে, জাস্ট আইপি অ্যাড্রেস ফর চেম্বার শুড বি 10.10.1.5, ডেস্কটপ আইপি কনফিগারেশন 10.10.1.5। দেন এখানে হচ্ছে চেঞ্জ করতে হবে, ইট শুড বি 255.255.255.0, 255.255.255.0, and default gateway similarly 10.10.1.1 as the network is safe, and DNS server which is nothing but this one 10.10.1.3, 10.10.1.3, এই তো শেষ, রাইট? আর লাস্ট অফ অল ইমেল সার্ভার। ইমেল সার্ভারের আপনার ডিএনএস সার্ভার কি হবে? অবশ্যই 10.10.1.3, কারণ দিস ইজ নট দ্য ডিএনএস সার্ভার, সো ইট শুড হ্যাভ এ স্পেসিফিক ডিএনএস সার্ভার। আচ্ছা, সো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখানে আইপি কনফিগারেশন, দেন 10.10.1.4, দেন এখান থেকে যদি চেঞ্জ করি, চেঞ্জ করে হচ্ছে ইট উইল বিকাম 255.255.0, এন্ড এখান থেকে ডিফল্ট গেটে once again 10.10.1.1, and this one should be 10.10.1.3. ওকে, সো উই আর রেডি টু গো। সো এখন হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা একটু চেক করতে পারি যে আলটিমেটলি আমাদের সেটআপ গুলো ঠিক আছে কিনা। সো এখানে দেখে একটা মেসেজ প্লাস অপশন আছে, রাইট? অ্যাড সিম্পল পিডিও দেখতে পাচ্ছি। হ্যালো,
এটা দিয়ে হচ্ছে আমরা চেক করতে হবে যে এখন আমরা যে কনফিগার করলাম এখানে কোনো ইস্যু যাচ্ছে কিনা, অর্থাৎ প্যাকেট ট্রান্সফার হয় কিনা। আমি কি করব, এখানে একটা দিব, এখানে একটা দিব। এখানে ইন প্রোগ্রেস ফেইল আরেকবার দিব, এখানে একটা, এখানে একটা। সাকসেসফুল আসছে। সাকসেসফুল আসার মানে কি, আমার কানেকশনটা প্রপারলি হচ্ছে, অর্থাৎ এখান থেকে এখানে কি আমার পিং হচ্ছে। পিং করি না আমরা কোনো ডিভাইসে, রাইট? ওই পিংটা এভাবে চেক করতে পারি, বুঝা যাচ্ছে? ফার্স্ট একবার অনেক সময় ফেল আসে, বা সেকেন্ড টাইম ইট শুড বি সাকসেসফুল। ফেল কেন আসে, কারণ অনেক সময় ওই ডিভাইসটা স্টার্ট হইতে এন্ড কমিউনিকেশন এস্টাবলিশ করতে একটু টাইম লাগে, রাইট? সেকেন্ড টাইম দিয়ে দেখবেন লিস্ট, এটা হচ্ছে সাজেশন। যখন স্যারদের দেখাবেন, এখন আমি এই পিসি থেকে এই পিসি দেখেন সাকসেসফুল আসছে, অর্থাৎ কি আমি এখন এখান থেকে এখানে মেইল অবশ্যই পাঠাতে পারবো যদি আমার ইমেল সার্ভার প্রপারলি কনফিগার করা থাকে। এন্ড সিমিলারলি আমি ডিএনএস সার্ভার থেকে দেখি আমার চেম্বার ডিএনএস সার্ভার রিচ করতে পারে কিনা, হ্যাঁ পারে। আবার আমার হচ্ছে ভাইপার ডিএনএস সার্ভার রিচ করতে পারে কিনা, হ্যাঁ পারে। বুঝতে পারছি সমস্যা? আচ্ছা ফাইন। এটা যদি বুঝি, এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে ফার্স্টে ইমেল সার্ভারটা কনফিগার করব। কোন একটা সার্ভার কনফিগারের জন্য আমাদেরকে কোথায় আসতে হবে, সার্ভিসেস আসতে হবে। সার্ভিসে আসার পর ডিপেন্ডিং অন যে আপনি কোন সার্ভিস অ্যাক্টিভেট করতে যাচ্ছেন, সেখানে লিস্ট ডাউন করতে পারা আছে। আপনি কি এইচটিটিপি সার্ভিস চাচ্ছেন, অর্থাৎ আপনি কি এটাকে ওয়েব সার্ভার বানাতে চান, তাহলে এইচটিটিপি সার্ভিস কনফিগার করবেন। যদি আপনি আপনি হচ্ছে এটাকে ডিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার করতে চান, তাহলে কি ডিএসসিপি তে ক্লিক করবেন, যেখানে হচ্ছে কি আপনি আইপির পুল দিয়ে দেন, সেখানে কি অটোমেটিক্যালি আইপি অ্যাসাইন হবে। বাট আমাদের পারপাস কি, আমাদের পারপাস দিয়ে কি ইমেল সার্ভার বানানো, রাইট? তাহলে আমরা কোথায় ক্লিক করব, ইমেইল। বুঝতে পারছি, রাইট? হ্যালো? আচ্ছা ফাইন। এইটা যদি বুঝি, এখন হচ্ছে যে আমাদের এখানে যে সেট আপটা, এখানে কিন্তু আমাদের মাল্টিপল ইমেল সার্ভার নাই, একটা সিঙ্গেল ইমেল সার্ভার আছে। অর্থাৎ এখান থেকে এখানে আসবে, এন্ড এখান থেকে কি এখানে চলে যাবে, রাইট? মানে এই চেম্বার থেকে ইমেল সার্ভারে আসবে, এন্ড ইমেল সার্ভার থেকে ভাইপার, অথবা ভাইপার থেকে ইমেল সার্ভার আসবে, এন্ড ওই ইমেল সার্ভার থেকে কি চেম্বারে চলে আসবে। দিস ইজ হাওয়ার আওয়ার টার্গেট ইজ। এইখানে দেখেন এসএমটিপি সার্ভিস, পপি সার্ভিস দুইটাই অন করা আছে, অর্থাৎ কি সে সেন্ড করার জন্য কোনটা ইউজ করতেছে, কি ইউজ করতেছে, এসএমটিপি, রাইট? আর রিসিভ করার জন্য কোনটা ইউজ করতেছে, পপ3। সো আপনার যদি হচ্ছে এটা অফ করা থাকে, তাহলে কিন্তু কি প্রপারলি রিসিভ করতে পারবে না, সেটা অন করা রাখতে হবে। বাই ডিফল্ট এটা অন করাই থাকে। এখানে হচ্ছে ডোমেইন নেম। লেটস সে আপনি নিজের ইচ্ছা মতন যে কোনো ডোমেইন নেম বানাইতে পারেন, এটা রিয়েলিস্টিক হওয়ার কোনো দরকার নাই। লেটস সে আপনার নাম কি, তানভীর, রাইট? আপনি ধরেন আপনার নামের একটা লেটস সে জিমেইল বানাইতে যাচ্ছেন, ধরেন হচ্ছে। আর ডোমেইন নেমটা কি, ডোমেইন নেম হচ্ছে নাথিং বাট যেটা @এর পরে আসে। ওকে, ধরেন হচ্ছে আপনি বানাইতে যাচ্ছেন যে @tanvirbrack.com। ওকে, তাহলে আমি বানাই তানভীর ব্র্যাক ইউ। আপনার আরএস কত, কত কত নাম্বার আরএস? 50, 40, কত আরএস কত মনে আছে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, জাস্ট মেক ইট লেটস সে 23। ওকে, 23.com। tanvir_brack23.com। এটা আসবে কোথায়, এর পর। বুঝতে পারছি? ওকে, এটা সেট করে দিলাম। সেট করতে হবে অবশ্যই, সেট না করলে কিন্তু কাজ করবে না। আপনি ইউজার রেজিস্ট্রেশন করছেন কিন্তু সেট করছেন, তাহলে কি ডোমেইন কিন্তু মিসিং থাকবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, এখন ইউজার রেজিস্ট্রেশন, এই ইউজার রেজিস্ট্রেশন ইজ নাথিং বাট যে আপনি যখন হচ্ছে নরমালি লেটস সে আমরা যখন একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তাহলে আলটিমেটলি একটা জিমেল দিতে হয় না, ইউজার নেম দিতে হয় না, রাইট? ওইটা হচ্ছে ইউজার নেমটা, না একটা পাসওয়ার্ড সেট করি না, এটা হচ্ছে পাসওয়ার্ডটা। তারপর জাস্ট কি হয়, @এর পর লাস্টে এই পার্টটুকু বসে যাবে। বুঝতে পারছেন? ওকে, এখানে ধরেন আমি হচ্ছে ধরেন লেটস আমি বললাম brack23.com, বা হচ্ছে ধরেন আমি এখানে আরো কিছু দিই, লেটস valorant.com। এটা আমি সেট করলাম, সেট করে হচ্ছে আমি এখানে ইউজার নেম দিলাম, লেটস হচ্ছে তানভীর, এখানে দিলাম। আর এখানে পাসওয়ার্ড দিলাম ধরেন 1234। এখানে দেখেন দুইটা অপশন আছে, তিনটা অপশন আছে। প্লাস প্লাস দিলে কি হবে, আপনার এন্ট্রিটা ক্রিয়েট হয়ে গেল। And এখানে ক্লিক করে আপনি কি ডিলিট করতে পারবেন, এই যে মাইনাস অপশন দিলে ডিলিট হয়ে যাবে বাদ। এখন আপনি আবার প্লাস দিলে কি এটা অ্যাড করতে পারবেন। আবার এখানে ক্লিক করে আপনি যদি লেটস সে এখানে এখন পাসওয়ার্ড লেটস আপনি দিলেন হচ্ছে 1234 এর জায়গায় আপনি দিলেন হচ্ছে 4567, দিয়ে আপনি চেঞ্জ পাসওয়ার্ড চাপলে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এন্ড দেন নিউ নিউ পাসওয়ার্ড আপনি দিলেন 4567। ওকে, পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে ক্লিক করলে কি আপনি 4567 দেখতে পাচ্ছেন। আলটিমেটলি তিনটা অপশন, প্লাস দিয়ে আপনি অ্যাড করবেন নতুন ইউজার, মাইনাস দিয়ে কি আপনি ওই ইউজারটা ডিলিট করবেন, আর চেঞ্জ পাসওয়ার্ড দিয়ে কি আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। বুঝতে পারছি, রাইট? আচ্ছা, তো আমরা এখন এটা ডিলিট করে দিই, যেহেতু আমাদের চেম্বার আর ভাইপার, তো সেই হিসাবে নাম নেই, রাইট? এখানে নেই হচ্ছে লেটস সে চেম্বার।
and just make it password, let's say 123, and edit, and make another user that is Viper, and make it, let's say 321, 123 and 321, right? Plus. So দুইটা ইউজার কিন্তু রেডি। এখন এই ইউজার রেজিস্ট্রেশন কি আপনার ইমেল সার্ভারে হয়ে গেছে, বাট এটা রেজিস্ট্রেশন কি আপনার মানে নিজের ইউজার এজেন্টে হয়েছে? ইউজার এজেন্টে কি ইউজার কনফিগার করা হয়েছে? হয় নাই, রাইট? সো বোথ এন্ডে কি সিঙ্ক থাকা লাগবে আপনার এখানে। আপনি যে এন্ট্রিটা করছেন এটা কি আপনার ডিভাইসটা জানে আপনি যেটা ইউজ করবেন? এখান থেকে কি আপনি মেইল সার্ভার ইউজ করবেন না, রাইট? ইমেল ইউজ করবেন না। হুম। তো ওখানে তো জানা লাগবে। সো এখানে স্পেসিফিক ভাবে যে ইনফরমেশন দিয়েছেন, তা মেইল সার্ভার কি চেম্বার ভাইপার দিয়েছেন, ওই সিমিলার নেমটা কিন্তু এখানেও আসতে হবে, রাইট? সো আমরা এখন কি করব, ফার্স্টে চেম্বার কনফিগার করব। সো চেম্বারের মধ্যে আপনার লেটস সে ইমেল লিখলাম, ইওর নেম। সেখানে ইওর নেম কি হবে? চেম্বার, রাইট? ইমেল অ্যাড্রেস কি হবে? চেম্বার @valorant, যেটা আমি দিছিলাম valorant.com, অর্থাৎ @এর পর যেটা, সেটা আপনি কোথায় সেট করছিলেন? এখানে সেট করছিলেন না? কেউ দেখান তো পাশাপাশি উইন্ডোতে। এই যে এখানে সেট করছিলেন, রাইট? তো এখানে যেটা দিচ্ছেন সেটা কি @এর পর দিতে হবে, মাস্ট। আর ইউজার নেম যা ইচ্ছা তা দিতে পারেন, সমস্যা নাই, বাট ইমেল অ্যাড্রেসের যে ফার্স্ট ইউজার নেমটা, দ্যাট শুড ফলো দিস ইউজার, মনে থাকবে? আচ্ছা, তো এখন হচ্ছে ইনকামিং মেল সার্ভার। এখানে হচ্ছে গিয়ে ঝামেলা, যে আপনি মেইলটা পাঠাবেন, আপনি কিন্তু চাইলে আপনার মেইলটা ডিরেক্টলি কি আপনার ইনকামিং মেল সার্ভার, আউটগোয়িং মেল সার্ভার। সো ইনকামিং মেল সার্ভার হচ্ছে যে আপনি যখন মেইলটা পাঠাবেন, ঠিক আছে, মেইলটা গিয়ে কোথায় স্টোর হবে। এন্ড আউটগোয়িং মেল সার্ভার হচ্ছে আপনি যখন, লেটস সে আপনার যে রিসিপিয়েন্ট, সে যখন মেইলটা নিবে, সে কোথা থেকে মেইলটা নিবে, বুঝা যাচ্ছে? আরেকটু যদি ভালোভাবে বোঝাই, লেটস সে এটা হচ্ছে একটা সার্ভার। সো যদি এর থেকে বাইর হয়, তাহলে এটা হচ্ছে আপনার আউটগোয়িং মেল সার্ভার। যদি এর মধ্যে এসে ঢুকে, তাহলে এটা হচ্ছে কি আপনার ইনগোয়িং মেল সার্ভার। ওকে, আইএমএস আর ওএমএস। সো এখানে আপনি কি কি দিতে পারেন? এখানে আপনি আইপি অ্যাড্রেসও দিতে পারেন, আবার কি নেমও দিতে পারেন। কি দিতে পারেন? নেমও দিতে পারেন। নেমটা কি? এখানে ইমেল সার্ভার একটা নেম দিতে পারি না আমরা, রাইট? মেল নেমটা কি হবে বলতে বলেন তো, কি হবে নেম? নেমটা কি? এটা না? বুঝতেছেন? নেমটা যে এটা, এটা কি বুঝতেছেন? আরেকটা কি আইপি দিতে পারে। সো নেম দিলে একটা সমস্যা হচ্ছে কি, যে নেম দিলে এই নামের কাউকে কেউ সে চিনে না। এই নামের কাউকে চিনার জন্য আবার কার সাথে কথা বলতে হবে? ডিএনএস সার্ভারের সাথে কথা বলতে হবে, রাইট? বুঝতেছি। সো আপাতত ডিএনএস পার্টটুকু বাদ রেখে আমরা আইপি অ্যাড্রেস দিয়ে কনফিগার করি। তারপর আবার একটু পরে আমরা কি করব, নাম দিয়ে কনফিগার করে দেখাবো যে আমাদের ডিএনএস রেকর্ডটা কিভাবে লাগে, রাইট? সেটা আমরা রিমুভ করে দিই। সো এখান থেকে লগ ইন ইনফরমেশন, ইট শুড বি সেম অ্যাজ দ্য রেজিস্টার্ড ওয়ান। এখানে চেম্বার ছিল, এখানে কি আপনি 123 দিয়ে লগ ইন করছিলেন, রাইট? আমরা সেভ করে রাখতাম, আমরা সময় সেভ পাসওয়ার্ড বা রিমেম্বার পাসওয়ার্ড দেই না। সো দিস ইজ ফর দ্যাট পারপাস। এন্ড ইনকামিং মেইল সার্ভার, এখানে কি হবে, এখান থেকে আমি দেখে নেই আসলে আমার ইমেল সার্ভারের মেইল কি ছিল। সো ডেস্কটপ আইপি কনফিগারেশন মেইলটা এখান থেকে জাস্ট কপি করে নিই। কত ছিল? 10.10.1.4। এখানে আমি দিব 10.10.1.4, অর্থাৎ এখানেই যাবে। আর রিসিভার যখন নিবে, সেও কি এখান থেকেই নিবে, কারণ আমার রিসিভার সেন্ডার কি তারা একই একই ডোমেইনের অন্তর্ভুক্ত, রাইট? তাই না? হুম, তাই কি না? রাইট। সো এইটা এখন কেটে দিচ্ছি, এন্ড এটা আমি এখন সেভ করে নিচ্ছি। সো এই সেভ করার পর আপনার এখানে আলটিমেটলি ইমেলের মধ্যে চারটা অপশন, পাঁচটা অপশন আছে, প্রায় কম্পোজ, রিপ্লাই, রিসিভ, কনফিগার মেল। সো কনফিগার মেইলে গিয়ে আমি কি করছি, এই জিনিসগুলো সেট করছি, সেভ করছি। আর এরপর আপনি চাইলে কি করতে পারেন, কম্পোজ দিয়ে মেইল করতে পারেন। কম্পোজের মধ্যে দেখেন দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কি আপনার মেইলের বডি, দিস সেগমেন্ট, আরেকটা কি মেইলের হেডার, যেখানে আপনি টু লিখতে পারতেছেন, সাবজেক্ট লিখতে পারতেছেন। কেন ফ্রম লিখতে পারতেছেন না? কারণ যে পাঠাচ্ছে সেই ফ্রম, স্পেসিফিক্যালি লিখার দরকার নাই। আর লিখার পর ইউ ক্যান জাস্ট সেন্ড। তো সেন্ড আমরা পরে করবো, আগে আমরা কি রিসিভারটাও বানাই আসি, রাইট? তাই না? তো সেন্ডটা যেভাবে বানাইছেন, এবার হচ্ছে কি ভাইপারে যাবেন। তো আমরা আবার একটু চেক করে আসি, ইমেল সার্ভার, ইমেইল সার্ভিসেস, ইমেইল, চেম্বারের পাসওয়ার্ড ছিল 123, ভাইপার পাসওয়ার্ড কি 321। ওকে, ফাইন। তো ভাইপারে যান, ভাইপার গিয়ে ইমেলে যান। ইমেলে গিয়ে এখানে ধরেন ক্রস করে এই দেখেন কনফিগার মেইলে যাচ্ছি। এখান থেকে নাম দিলাম লেটস সে ভাইপার,
এন্ড এখানে ভাইপারের ইমেল কি, ভাইপার @valorant.com। ওকে, এটা হচ্ছে ইমেল, viper@valorant.com। ইউজার নেম, it is viper, and this one is 321। ইনকামিং, এটা হচ্ছে কি হবে, ইনকামিং আউটগোয়িং দুইটাই সেম রাখবো। তো এখানে ইমেল সার্ভারে গেলাম, ইমেল ইমেল সার্ভারের এখান থেকে হচ্ছে ডেস্কটপ, আইপি কনফিগারেশন কপি করলাম, এখানে দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিলাম। সো দেওয়ার পর আমি জাস্ট সেভ করে দিচ্ছি, রাইট? আচ্ছা, তো এখন আমার এই যে ভাইপার এখানে আছে, চেম্বারটা ওপেন করে নিই, চেম্বারের ইমেল সার্ভার এখানে আছে। তো এটা হচ্ছে চেম্বার, এইটা হচ্ছে ভাইপার। ওকে, ঠিক আছে। সেখানে কম্পোজ করব। সো কম্পোজ করার পর আমি এখানে কি লিখবো, চেম্বার ভাইপারকে দিচ্ছে, তাহলে কার অ্যাড্রেস লিখবো? হ্যালো, চেম্বার ভাইপারকে দিচ্ছে, তাহলে কার অ্যাড্রেস লিখবো? ভাইপারের, রাইট? ভাইপারে লিখবো, রাইট? সো valorant.com। আচ্ছা, সাবজেক্ট ধরেন হচ্ছে সিএসি 421 করতে হবে। এন্ড এখানে ধরেন বডিতে লিখলাম হ্যালো ভাইপার, লেটস গ্রুপ স্টাডি, রাইট? তো এখান থেকে হচ্ছে সেন্ড করে দিলাম। তো সেন্ড করলাম, বাট এখানে কি কিছু আসছে? ভাইপার এখানে আসে নাই। তো আমি বলছি যে ওর অব্দি আসবে না আনলস আনটিল সে রিসিভ করে। তো রিসিভ চাপার সাথে সাথে কি চলে আসছে না? দেখতে পাচ্ছি যে মেইলটা প্রপারলি রিসিভ হয়েছে। আচ্ছা, তো এইটা দেখলাম কি আমাদের আইপি দিয়ে কনফিগারেশন, যখন আমরা আইপিটা ডিরেক্টলি বলে দিচ্ছি। তো এখন হচ্ছে যেটা দেখবো, যেটা আমরা কনফিগার ইমেইলে যাব, বা এখানে আমরা আইপি অ্যাড্রেসে ডিরেক্টলি দিয়ে দিব না, আইপি অ্যাড্রেস নাই। ওকে, আর এখানে আমি দিব কি, এখানে আমি দিব হচ্ছে আপনার নাম যেটা ছিল valorant.com, অর্থাৎ আপনার @এর পর যেটা ছিল সেটা দিব, valorant.com। এখানেও কি দিব, valorant.com। সেভ। ওকে, এন্ড এখানেও আমি কনফিগার মেইলে যাব, কনফিগার মেইলে গিয়ে এখানে আমি লিখে দেবো কি, valorant.com, valorant.com। সেভ। তো সিমিলারলি আমি হচ্ছে আবার মেইলে যাব, এখান থেকে আমি কম্পোজ করব, কম্পোজ করে আমি কার কাছে লিখবো, viper@valorant.com, রাইট? এখানে আমি লিখলাম যে টেস্ট উইদাউট ডিএনএস, রাইট? সেন্ড করলাম, রিসিভ চাপলাম, কিছু আসছে? আসছে কিছু? আসে নাই। কেন আসে নাই? বিকজ আপনি একটা নাম দিচ্ছেন ডোমেইন, দ্যাট ইজ valorant.com, বাট এই valorant.com আসলে কোন আইপি অ্যাড্রেসের ডিভাইস থেকে ইন্ডিকেট করে সেটার ম্যাপিং কিন্তু আপনি বলে দেন নাই, রাইট? তো এখন হচ্ছে আমরা যেটা করব, আচ্ছা, আমরা হচ্ছে ডিএনএস সার্ভারটা হচ্ছে কনফিগার করব। আচ্ছা, ডিএনএস সার্ভারে যান, তারপর হচ্ছে এখান থেকে আবার আমরা কোন একটা সার্ভারে কোনো সার্ভিস কনফিগার করতে গেলে অবশ্যই সার্ভিসেসে যাব। তারপর এখান থেকে কোথায় যাব, ডিএনএস সার্ভিস কনফিগার করতে ডিএনএস এ যাব। এন্ড ডিএনএস সার্ভিসটা কি অফ অবস্থায় থাকে বাই ডিফল্ট, এটাকে কি করে নেবেন, অন করে নেবেন, রাইট? যাতে করে কি সে ডিএনএস রিকোয়েস্টে কি করতে পারে, ডিএনএস রিকোয়েস্টে কি করতে পারে বলেন তো? হ্যালো, অ্যাকসেপ্ট করতে পারে, রাইট? এখন এখানে নেম দিব, নেম ইজ নাথিং বাট এই যে valorant.com, রাইট? এন্ড এখানেও কি আপনি অ্যাড করতে পারবেন, সেভ করতে পারবেন, কোন একটা এন্ট্রি এখানে থাকলে ক্লিক করে রিমুভ করতে পারবেন। এন্ড এটা হচ্ছে এ টাইপের রেকর্ড। এই যে রেকর্ড গুলা কি টাইপের, এটা নিয়ে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে শিখবো যে আসলে ডিএস এর রেকর্ড ফরম্যাট গুলা কি কি, রেকর্ড বলতে আসলে কি বোঝায়। আপাতত আজ ক্লাসের জন্য জেনে নেন যে এ টাইপের রেকর্ড হচ্ছে ওই রেকর্ড গুলা যেখানে হচ্ছে আমরা কোন একটা ডোমেইন নেমকে একটা আইপি অ্যাড্রেসে ম্যাপ করি। কি বললাম, একটা ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে ম্যাপ করি, সেটা হচ্ছে কি এ টাইপের রেকর্ড। অর্থাৎ যেখানে আপনার ইনপুট হচ্ছে একটা ইউআরএল বা একটা ডোমেইন, এন্ড ভ্যালু বা আউটপুট হচ্ছে কি একটা আইপি অ্যাড্রেস। বুঝতে পারছি? হুম। সেই ইমেল অ্যাড্রেসের আইপি কি, ইমেল সার্ভারের 10.10.1.4, সো সেটা জাস্ট অ্যাড্রেসের মধ্যে দিয়ে দেন 10.10.1.4, রাইট? সেটা এখন অ্যাড করে দেন। এই যে দেখেন valorant.com এর এই টাইপের একটা রেকর্ড চলে আসছে, রাইট? এন্ড এইটা আসার পর এখন যদি আমি ক্লোজ করে দিয়ে সিমিলারলি আমি এখন আবার ওই ইলাস্ট্রেশনটা করি, এক্সাম্পলটা। এখানে দেখেন আমি সেন্ড দিচ্ছি,
রিসিভ চাপলাম, আসছে এই যে টেক্সট উইদাউট ডিএনএস আসছে এখন। সো বেসিক্যালি উই আর ডান উইথ ইমেল সার্ভার সেটআপ এন্ড ডিএনএস সার্ভার সেটআপ। বুঝতে পারছি? ওকে, স্টপ রেকর্ডিং দেন।